আর আসিম মুনির পাকিস্তানের সেনাপ্রধান, হেরেও তাকে প্রমোশন দেওয়া হলো ফিল্ড মার্শাল। 65 বছর পরেই প্রথম আসিম মুনির আরেকজন ফিল্ড মার্শাল হলেন। এতে কিন্তু আমাদেরই সিঁদুরে মেঘ, কারণ এই পাক সেনা প্রধান জিহাদি, এই পাক সেনা প্রধানের সঙ্গে হাফিজ সৈয়দ, মাসুদ আজহারের সম্পর্ক রয়েছে। সুতরাং জঙ্গিদের সঙ্গে সম্পর্ক একদিকে, আরেকদিকে নিজেদের সরকারি ওয়েপন, অস্ত্র শস্ত্র সমস্ত ব্যবহার। মুনির, আসিম মুনির পাক সেনা প্রধান, তিনি হয়ে গেলেন ফিল্ড মার্শাল। এই মুহূর্তে সরাসরি চলে যাব অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার বিশ্বজিৎ চট্টোপাধ্যায়ের কাছে। ব্রিগেডিয়ার চট্টোপাধ্যায়, আমি অয়ন রয়েছি আপনার সঙ্গে। আসিম মুনির আমরা প্রথম থেকেই জানি জিহাদি। আসিম মুনির জঙ্গিদের সঙ্গে সম্পর্ক রাখেন। আসিম মুনির এই কল দিয়েছিলেন, বলা যায় কিল কল, যেটা আমরা বলছি যে 96 ঘন্টা পরে, তার বক্তব্যে 96 ঘন্টার পরেই পহেলগাঁওয়ে জঙ্গিদের হামলায় 26 জনের মৃত্যু হয়েছিল। এই আসিম মুনির কতটা ত্রাস? দেখো, প্রথমেই যে জেনে রাখা দরকার আমাদের সকলকে যে আসিফ মুনিরকে পাকিস্তানেই মোল্লা মুনির বলে ডাকা হয়, এবং পাকিস্তানের সশস্ত্র বাহিনীর মধ্যেই মুনিরকে নিয়ে যে বিরাট একটা ঝামেলা চলছে সেটা সবাই জানে। আসিফ মুনিরকে ওরা যখন ফিল্ড মার্শাল বানালো, তাতে কিন্তু দুটো জিনিস হলো। এক, ও ফিল্ড মার্শালও হয়ে গেল, যাতে করে আইয়ুব খানের মতো সারা জীবন হয়তো পেনশন এবং এই র্যাঙ্কটা পড়তে পারবে। আর সেকেন্ডলি হচ্ছে, উনি কিন্তু ফিল্ড মার্শাল হওয়ার সত্ত্বেও চিফ অফ আর্মি স্টাফের উপাধি এখনও ওনার কাছেই। তো কিছুটা আমরা বলতে পারি যে নিজেদের মধ্যে যে আসিফ মুনির নিজের পাকিস্তান আর্মির মধ্যে যে ঝামেলাটা চলছিল, সেটা ঝামেলাটা থেকে অনেক দূরে চলে গেল। আর এইটাই বলতে হবে যে আসিফ মুনিরকে ফিল্ড মার্শাল বানানো একটা খুবই হাস্যকর ব্যাপার। যে লড়াই হারার পরে ফিল্ড মার্শাল বানানো হয়, তাকে আমরা কি বলবো? এরকমই নাকি জানা যাচ্ছে ব্রিগেডিয়ার চট্টোপাধ্যায়, যে আসিম মুনির কোর্ট মার্শাল হতো। আসিম মুনিরের কোর্ট মার্শাল থেকে বাঁচতেই নাকি ফিল্ড মার্শাল করা হয়েছে। এমনকি ইমরান খান যাতে জেল থেকে বেরিয়ে এসে শাহবাজ শরীফের সিটে না বসে পড়েন, তার জন্য নাকি ফিল্ড মার্শাল করা হয়েছে আসিম মুনিরকে। ব্রিগেডিয়ার চট্টোপাধ্যায়, দেখো, আসিফ মুনির পাকিস্তান আর্মির মধ্যে ইজ কোয়াইট আনপপুলার। উনি নিজে চিফ অফ আর্মি স্টাফ হয়েছেন অনেকগুলো লেফটেন্যান্ট জেনারেলকে সাইডলাইন করে। তাদের একটা ক্ষোভ এবং রাগ আছে, এবং সেই জন্যই এই যে তুমি যেটা বলছো যে হয়তো উনি কোর্ট মার্শাল বাঁচার জন্যই তাকে ফিল্ড মার্শাল বানানো হয়েছে, এটা কিন্তু ইন্টারনাল ম্যাটার অফ পাকিস্তান। সেটা তার মধ্যে কতটা সত্য আছে আমি ঠিক জানি না, কিন্তু এটা বলে রাখা দরকার যে ফিল্ড মার্শাল হয়ে গিয়ে পাকিস্তানের কিন্তু অনেকটা নিজেদের সুবিধার জন্য ওনাকে ফিল্ড মার্শাল বানানো হয়েছে। আর এই যে উনি যদি ফিল্ড মার্শাল হয়ে থাকেন, তাহলে কিন্তু চিফ অফ আর্মি স্টাফের উপাধিটা অন্য কারোর কাছে যাওয়া উচিত। এটা কিন্তু এখন পর্যন্ত ওনার হাতেই আছে। আমার মতে মোল্লা মুনির বা আসিফ মুনির যাকে আমরা বলে থাকি, উনি কিছুটা রেহাই পেলেন ফিল্ড মার্শাল হয়ে, কিন্তু অনেকটা পাকিস্তান আর্মির মধ্যে যে ইন্টারনাল ডিস্টারবেন্সেস চলছিল, সেটা কিন্তু ওনার ফিল্ড মার্শাল হওয়া বা না হওয়ার সাথে কোনো সম্পর্ক নেই। যদি ঝামেলা হয় কিংবা সেই কোর্ট মার্শাল কিন্তু এখনো হতে পারে। আমরা এও বলতে পারি যে আসিফ মুনির চেষ্টা করছেন নিজেকে অনেক উপরে উঠিয়ে নিয়ে যেতে। এরপরে হয়তো কিছুদিন পরে বলবেন আমি প্রেসিডেন্ট হব। আমার মতে হোয়াট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট টু আন্ডারস্ট্যান্ড ইজ পাকিস্তানের এই সম্পর্কে আমাদের এইটুকুনি জেনে রাখা থাকে যে আসিফ মুনির ফিল্ড মার্শাল নিজেকেই নিজে বানিয়েছে। বেশ। আর আমাদের সঙ্গে কথা হয়েছিল আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ রাজাগোপাল ধর চক্রবর্তীর সঙ্গে। তিনি কি বললেন এই বিষয় নিয়ে, দেখুন। আসিফ মুনির যেভাবে ভারত বিদ্বেষিত করতে পেরেছিলেন, এবং পহেলগামে আমরা দেখেছি যে নিরীহ পর্যটকদের সুন্দরভাবে পার্বত্য লীলা চালিয়েছিলেন, এবং ভারতকে একেবারে প্ররোচনা দিয়ে যুদ্ধে নিয়ে আসা, এটা সম্পূর্ণ আসিফ মুনিরের সাফল্য বলেই তারা দেখাচ্ছে।
এবং তাকে ফিল্ড মার্শালটা করা হয়েছে। তারা বলতে চায় দুনিয়ার কাছে, দেখো যে আমরা যুদ্ধে হারিনি, আমরা যুদ্ধে জিতেছি, আর যুদ্ধের সেনানায়ককে আমরা ওই জন্য ফিল্ড মার্শাল করছি। এটা একটা এক ধরনের চালাকি, যে বিশ্বের কাছে বার্তা দেওয়ার চেষ্টা যে পাকিস্তান সফল, এবং সফল হয়েছে বলেই তার যে অধিনায়ক তাকে আমরা ফিল্ড মার্শাল করা হয়েছে। চীনা মাঞ্জার জালে আসিম মুনির। চীনা মাঞ্জার জালে কেন বলা হচ্ছে? চীনের হাতের পুতুল আসিম মুনির। কারণ চীন চাইছে আসিম মুনির পদে থাকুন, বড় সড় পদে থাকুন, লিড করুন পাকিস্তানকে। তাহলে বেশি বেশি করে বিজনেস করা যাবে, পশ্চিম প্রান্তে ভারতকে বেঁধে রাখা যাবে, লাদাখে বাড়তি সুবিধে নাকি পাবে চীনা ফৌজের। আরো আবার চলে যাব ব্রিগেডিয়ার চট্টোপাধ্যায়ের কাছে। এইটা কতটা মারাত্মক? চীনের যদি কাছের লোক হন আসিম মুনিরকে দিয়ে কি কি করাতে পারে চীন? ওকে, দেখো, চীনের এটা বলে দেখা দরকার যে আসিফ মুনিকে ওরা কন্টিনিউ করতে চেয়েছিল, কারণ বাঁধা ধরা খেলা, যে খেলা চলে আসছে সেই খেলা আরো যাতে করে কন্টিনিউ করতে পারে, তার জন্য আসিফ মুনিকে চীন চায়। আর যেটা তুমি সত্য কথা বলছো যে কিছুটা মানে হি ইজ জাস্ট লাইক এ পাপেট ফর চায়না। যা চায়না বলবে ও ঠিক তাই করবে। এবং চায়নার বিজনেস সম্বন্ধে যদি আরও ওরা ফলো করে যদি ওয়েস্টার্ন সেক্টরে করতে চায়, তাহলে ওদের পক্ষে একটু সুবিধা হবে আসিফ মুনিরকে। অ্যাকচুয়ালি ফর আসিফ মুনি, চায়না লাইকস টু হ্যাভ আ সিঙ্গেল পয়েন্ট অফ কন্ট্যাক্ট। অ্যাজ এ সিঙ্গেল পয়েন্ট অফ কন্ট্যাক্ট এখন হবে ফিল্ড মার্শাল আসিফ মুনি। কিন্তু এটাও বলে রাখা দরকার যে ইন্টারনাল ডিস্টারবেন্স যে পাকিস্তানে হচ্ছে সেই সম্বন্ধে কিন্তু চায়না অনেক জানতে পেরেছে, এবং তাদেরও অনেক কিছু কিছু লোক মারা গেছে। ওরা কিন্তু চাইবে এই ইন্টারনাল ডিস্টারবেন্সকে ফিল্ড মার্শাল আসিফ মুনির একেবারে দাবিয়ে দিতে, আর সেই সম্বন্ধে দাবিয়ে রাখা ব্যাপারটা কিন্তু আসিফ মুনির খুব ভালোভাবেই চেনেন। অনেক ধন্যবাদ আপনাকে আপনার গুরুত্বপূর্ণ সময় আমাদেরকে দেওয়ার জন্য। আর পাকিস্তানের ভরসা যে চীন, গতকাল থেকে আমরা দেখাচ্ছি, কারণ পাকিস্তান চীনের কাছ থেকে অস্ত্র কিনছে। কি অস্ত্র? হাফ দামে ইসলামাবাদকে 30টি যুদ্ধ বিমান দিচ্ছে বেজিং। আগেও চীনা অস্ত্রে ভারতে হামলার চেষ্টা করে পাক সেনা। অপারেশন সিঁদুরে পাকিস্তানের চীনা অস্ত্র যে কিভাবে ভূপতিত হয়েছে সে তো আপনারাই দেখেছেন। পহেলগাঁওয়ে জঙ্গি হানার বদলা, ভারতীয় সেনার অপারেশন সিঁদুর। ধ্বংস করা হয় পাকিস্তানের জঙ্গি ঘাঁটি এবং বিমান ঘাঁটি। অপারেশন সিঁদুরে দিশেহারা পাকিস্তান। চীনা অস্ত্রে ভারতে হামলার চেষ্টা করে পাক সেনা, সে সবই ধ্বংস করে ভারতীয় সেনা। তারপরেও সেই চীনই ভরসা পাকিস্তানের। চীন থেকে যুদ্ধ বিমান কিনছে পাকিস্তান। ইসলামাবাদকে 30টি J-35 স্টেলথ জেট বিক্রি করবে বেজিং। এবছরের অগাস্টে চীনা জেট পৌঁছে যাবে পাকিস্তানে। 50% কম দামে এই 30 যুদ্ধ বিমান বিক্রি করছে চীন। গত 22 এপ্রিল কাশ্মীরে হত্যা লীলা চালায় জঙ্গিরা, যার বদলা নেয় ভারতীয় সেনা। অপারেশন সিঁদুরে পাকিস্তানকে মার। বিপাকে পড়ে ভারতে হামলার চেষ্টা করে। অপারেশন সিঁদুরে চীন থেকে কেনা পাকিস্তানের HQ-9 এয়ার ডিফেন্স সিস্টেমের যুদ্ধ বিমান এবং ড্রোন ভেঙে গুঁড়িয়ে দেয় ভারত। পরের দিন পাঞ্জাবের অমৃতসরে পাক মিসাইলের ধ্বংসাবশেষ পাওয়া যায়। এই মিসাইল চীনে তৈরি। পাঞ্জাবের হোসিয়ারপুরে চীনের থেকে কেনা পাক মিসাইল ধ্বংস করে ভারতীয় সেনা। অপারেশন সিঁদুরে ভারতের বাজিমাত, আর চীনা অস্ত্র ব্যবহার করেও পাকিস্তান কুপকাত। এরপরেও সেই চীন থেকেই যুদ্ধ বিমান কিনছে পাকিস্তান। ভারত পাক উত্তেজনার আবহে চীন সফরে যান পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ইশাক দার। সেই সফরেই 30টি যুদ্ধ বিমানের চুক্তি চূড়ান্ত হয়। নিউজ 18 বাংলা। জঙ্গিদের আশ্রয় দিচ্ছে, কিন্তু জঙ্গিদের নিরাপত্তা দিতে পারছে কই? এই যে রবিবার
রাজাউল্লাহ নিজামা নিহত লস্কর জঙ্গি, আর আজকে দেখুন আহত লস্কর জঙ্গি আমির হামজা দুষ্কৃতীদের গুলিতে আহত। এইভাবেই দিনের পর দিন আশ্রয় তো দিচ্ছে, কিন্তু জঙ্গিদেরকে আশ্রয় দিচ্ছে আমাদের উপরে আক্রমণের জন্য, আমাদের উপরে হামলার জন্য। নিজের বাড়িতেই জখম হলো এই আমির হামজা জঙ্গি, লস্করের সেকেন্ড ইন কমান্ড। হামজার চোট কিভাবে তা নিয়ে ধোঁয়াশা। রবিবারই আততায়ীর গুলিতে যে বললাম খতম রাজাউল্লাহ নিজামী।